বিসমিল্লাহির রহমানির রহিম। এসিও কোর্সের নতুন শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসিও কোর্সের মূলত নবীন শিক্ষার্থী বন্ধুদের জন্য এই ধারাবাহিক টিউটোরিয়ালের আয়োজন। এই ধারাবাহিক টিউটোরিয়াল পরিবেশন করছে এডুকেয়ার চ্যানেল। তার সঙ্গে আছে আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। শিক্ষার্থী বন্ধুরা, এসিও কোর্সের ধারাবাহিক টিউটোরিয়ালের পার্ট 1-এ আমরা জেনেছিলাম এসিও এর ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে। এরপর জেনেছি সার্চ ইঞ্জিন কি, এসিও কি এবং এসিও শিখতে কি কি লাগবে ইত্যাদি বিষয়ে। আজ আমরা জানব এসিও কোর্সের প্রস্তুতি সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান সময়ে একটি ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। ফ্রিল্যান্স মার্কেট প্লেসে রয়েছে অসংখ্য চাকরির সুযোগ এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে। এ কারণে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও ক্যারিয়ারের দিকে বর্তমানে অনেকেরই আগ্রহ সৃষ্টি হয়েছে, কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনার অভাবে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা ধারণা পাবেন কিভাবে আপনার এসিও ক্যারিয়ার শুরু করবেন এবং এতে সফলতা অর্জন করতেও পারবেন। ভিডিওতে দেখানো ধাপগুলো অনুসরণ করে সে অনুযায়ী কাজ করলে আশা করা যায় এসিও ক্যারিয়ারে আপনার সফলতা নিশ্চিত। তাহলে চলুন এই ধাপগুলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, এসিও জগতে আপনাকে অধিকাংশ জিনিসই নিজে শিখতে হবে। অবশ্য কোনো জ্ঞানই চেষ্টা ছাড়া অর্জন করা যায় না। এক্ষেত্রে গুগল মামা আপনাকে অনেক সাহায্য করবে। ইন্টারনেটের বিশাল ভান্ডারে আপনি খুঁজে পাবেন এসিওর উপরে গুরুত্বপূর্ণ অসংখ্য ভিডিও, টিউটোরিয়াল এবং আর্টিকেল। আপনি এগুলো দেখে আর পড়েই এসিওর পথে রওনা হতে পারবেন নিশ্চিন্তে। নাম্বার 2, যা শিখলেন তা অনুশীলন করতে থাকুন। মনে রাখবেন, অনুশীলন ছাড়া এসিওতে সফল অর্জন করা সম্ভব নয়। অনুশীলনের জন্য প্রথমে আপনি মনিটরে দেখানো দুটি সাইট থেকে একটি ফ্রি ব্লগ খুলে নিয়ে সেই ব্লগের উপর এসিওর বিভিন্ন টেকনিক প্রয়োগ করে দেখতে পারেন। অবশ্য এভাবে একটি সাইটকে ভালোভাবে দাঁড় করাতে পারলে পরবর্তীতে সেই সাইট থেকেও আয়ের সম্ভাবনা থাকে। নাম্বার 3, সার্চ ইঞ্জিনগুলোর পলিসি নিয়মিত পরিবর্তিত হতে থাকে, তাই এসিওতে পুরনো কৌশল তেমন কাজে লাগে না। আর তাই সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমের পরিবর্তনগুলো আপনাকে সময় মতো জানতে হবে। এজন্য পর্দায় দেখানো এই সাইট দুটি দেখতে পারেন। নাম্বার 4, নিয়মিত এসিও সম্পর্কিত ফোরামগুলো ভিজিট করুন এবং এসব ফোরামে প্রশ্নোত্তরে অংশগ্রহণ করে আপনার দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। এক্ষেত্রে আপনি গুগলের সার্চ বক্সে এসিও ফোরাম সাইট লিখে সার্চ দিলে অনেক ফোরাম সাইট দেখতে পাবেন।
নাম্বার 5, আপনি প্রয়োজন মনে করলে একটি ভালো প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। আপনি নিজে হয়তো অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু একটি ভালো ট্রেনিং সেন্টারে প্রফেশনাল ট্রেনারদের কাছ থেকে হাতে কলমে শিখলে তা আপনার জন্য আলাদা গুরুত্ব বহন করতে পারে। আবার ইউটিউব থেকে বাংলা ও ইংরেজি ভাষার তৈরি এসইও এর উপরে অনেক ভিডিও ডাউনলোড করে দেখে নিতে পারেন, যেমনটি এই টিউটোরিয়ালটি দেখছেন। দর্শক মণ্ডলী, এই ভিডিওটি পরিবেশন করছে এডুকেয়ার চ্যানেল। এডুকেয়ার চ্যানেল www.youtube.com এর অধীনে একটি শিক্ষামূলক ভিডিও চ্যানেল। ইন্টারনেট কিংবা ইউটিউবে গিয়ে এডুকেয়ার চ্যানেল লিখে সার্চ দিন এবং উপভোগ করুন এডুকেয়ার চ্যানেল পরিবেশিত বিভিন্ন শিক্ষামূলক ভিডিও। প্লিজ আপনারা চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করুন। এখন দেখুন ভিডিওটির বাকি অংশ। নাম্বার 6, এসইও জগতে যারা প্রতিষ্ঠিত তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। সিনিয়রদের কাছ থেকে মাঝে মধ্যে এমন কিছু তথ্য পেতে পারেন যা আপনার ক্যারিয়ারে এক বিশাল পরিবর্তন আনতে সক্ষম। নাম্বার 7, মার্কেট প্লেসে কাজ পাওয়ার ক্ষেত্রে প্রথম দিকে কিছুটা সময় লাগে, সুতরাং ধৈর্য না হারিয়ে লেগে থাকুন, সফল একদিন হবেন ইনশাল্লাহ। নাম্বার 8, এসইওতে জানার কোনো শেষ নেই, আবার দক্ষতা অর্জনের জন্য প্র্যাকটিসেরও কোনো বিকল্প নেই। সুতরাং বন্ধুরা, এসইওতে আপনি যে লেভেলেই থাকুন না কেন, ধৈর্য সহ অনুশীলন করতে থাকুন। 9, আরও একটি বিষয়, আপনি যদি অনলাইনে নিজের ক্যারিয়ারের কথা ভাবেন তাহলে অবশ্যই আপনাকে মোটামুটিভাবে ইংরেজি জানতে হবে। একটা সময় পার হয়ে গেলে দেখবেন আপনি অনেক ইংরেজি শিখে ফেলেছেন, যেটা হয়তো বা বই পড়ে সম্ভব হতো না। যারা দুর্বল তাদের জন্য পরামর্শ রইল, আপনারা ভালো ভালো যেসব ইংলিশ টু বাংলা ডিকশনারি আছে সেই সব সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তাছাড়া এখন গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি ইংরেজিকে বাংলায় করে নিতে পারবেন খুব সহজেই। তাই এই বিষয় নিয়ে ভয় না পেয়ে যা জানেন তা নিয়ে নেমে পড়ুন, আস্তে আস্তে সব শিখে যাবেন। শিক্ষার্থী বন্ধুরা, ধাপে ধাপে এই ধরনের প্রস্তুতি গ্রহণ করতে থাকুন, তাহলে দেখবেন আপনি অতি দ্রুত এসইওকে আয়ত্তে নিয়ে আসতে পারছেন। যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনি নিজেই বের করতে পারছেন। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।